আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে আপনাদের নিয়ে একটি ক্ষতির কৃষকের যে ক্ষতি, সেই ক্ষতির একটি বিষয় উপস্থাপন করার জন্য আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি টমেটো জমিতে আসছি। টমেটো দেখতে পাচ্ছেন ফুলের মতো করে লাল টকটকে হয়ে বিভিন্ন কালারে ফুটে আছে। প্রচুর পরিমাণ টমেটো ধরেছে জমিটাতে, দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এই কৃষক ভাই অনেক পরিশ্রম করে এত ফলন এই তার গাছে ধরিয়েছেন। এতে নিয়মিত প্রচুর পরিচর্যা করেছেন, প্রচুর পরিশ্রম এবং অর্থ, কষ্ট, বিভিন্ন ঔষধ, সব প্রযুক্তিগুলির সমন্বয়ে এত ব্যাপক ফলনটা আসলে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আসলে আমাদের দেশে যে কোনো একটা ফসল উৎপাদনের পর তার যে বিক্রয় ব্যবস্থা বা বিপণন ব্যবস্থা বা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আমাদের কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এই কৃষক ভাইকে আমরা খুঁজেছিলাম, উনি আসলে মনোকষ্টের কারণে আজকে ওনার জমিতে আসতেছেন না। আমাদের এই ক্যামেরার সামনে উনি আসেন নাই। আমরা যদি একটা জিনিস দেখাই, আমরা আসার সময় দেখলাম যে উনি জমির যে গাছগুলো উপড়ে ফেলে দিচ্ছে। যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে ওই যে সারিটা পুরোটাই গাছ উপড়িয়ে ফেলেছেন। আসলে মনে কষ্টের কারণ। কেন মনে কষ্টের কারণ সেটা আসলে বলার দরকার, যে যে ফসল অনেক পরিশ্রম করে কৃষক উৎপাদন করেছে, কিন্তু আজকে মনোকষ্টের সবচেয়ে বড় কারণই হলো যে এত কষ্টের যে ফসল, সেই ফসল আজকে উনি হারভেস্ট করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার মতো অবস্থা নেই। কারণ বাজারে এখন আর এই টমেটোর কোনো দাম নেই বললেই চলে। এই টমেটো বাজারে এখন 5 টাকা কেজি। যে কারণে আমাদের কৃষক ভাই যদি এই টমেটোটা উত্তোলন করে বাজার পর্যন্ত নিয়ে যেতে যে পরিবহন খরচ হবে, সেই খরচের অর্ধেকও এই টমেটো থেকে আসবে না। আসলে যদি আমাদের দেশে এইরকম একটা ব্যবস্থা থাকতো যে এই উৎপাদিত পণ্য আরও সংরক্ষণ করে রাখা যাবে, সংরক্ষণের যদি ভালো একটা ব্যবস্থা থাকতো বা এটা বিভিন্ন প্রসেসিং করার ব্যবস্থা থাকতো আমাদের লোকালি, তাহলে আমাদের কৃষক এত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল না। এবং কৃষকরা পরবর্তী মৌসুমে যে আগ্রহ হারিয়ে ফেলবে, সেই আগ্রহটা হারাতো না। প্রচুর টমেটো আপনারা যদি দেখেন, আমরা একটু যে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে। কৃষক বন্ধুরা, আসলে যে ফসল দেখে আজ কৃষকের মুখে হাসির বন্যা বসার কথা ছিল, এবং সেই হাসি বা সেই ফসল আজকে কৃষকের কষ্টের কারণ এবং কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এত কষ্টের যে উৎপাদিত ফসল, সেটাকে আজ উনি কোনো বিপণন বা এভাবেই জমিতে পচে পচে নষ্ট হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ওনার সামনে খোলা নেই। আসলে এই টমেটোর যে কি ভীষণ চাহিদা, আর টমেটো আমরা জানি অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে। আমাদের প্রবাদে বলা হয় যে একটি টমেটোর সমান তিনটি আপেল। যাই হোক, কিন্তু এই সংরক্ষণ বা বিপণন বা প্রসেসিংয়ের অভাবের কারণে আজকে আমাদের এই কৃষকের এই ব্যাপক ক্ষতি হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ আমরা আসলে কি এই ক্ষতির বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। আসলে যে কেউ দেখলে এটা খুব কষ্ট পাওয়ার মতো, যে জমিতে থেকে এইভাবে পচে পচে নষ্ট হচ্ছে আমাদের সেই সোনালী ফসল, কষ্টের ফসল। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে আমরা আসলে একটা টমেটোর যে ব্যাপক ক্ষতি, সেই ক্ষতিটা তুলে ধরার চেষ্টা করলাম। আসলে আজকে মার্চ মাসের 15 তারিখ, যখন প্রথমে এই টমেটোর মৌসুম শুরু হয়েছিল, তখন এই টমেটোর প্রচুর কদর ছিল। যে টমেটো 200 টাকা কেজি, 250 টাকা কেজি বিক্রি করেছে, আর সেই টমেটো এখন সিজন শেষে 5 টাকা বা তারও কম। যাই হোক বন্ধুরা,
পরবর্তীতে আপনাদের সাথে আরও নতুন কোনো অভিজ্ঞতা বা নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো বা হাজির হব আপনাদের নতুন কোনো বিষয় সম্পর্কে জানানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।